ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সাধারণ ব্লাউজ কাটিং করে দেখাবো। তো দেখুন, এখানে আমি 36 বডির ব্লাউজ বানাবো। তার জন্য কাপড় ফেলে নিয়েছি, কাপড়ের সাথে 2.5 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি। তো এবার আমরা ঝুল নিয়ে নিব। তো ঝুল 14 ইঞ্চি ব্লাউজের স্বাভাবিক সবার মাপ। ঝুলের সাথে আপনাদের এক্সট্রা 3 ইঞ্চি নিতে হবে সামনের পাটে, এবং পিছন পাটে নিতে হবে এক্সট্রা 2 ইঞ্চি পরিমাণ। তো এটা মনে রাখবেন, ব্লাউজের ক্ষেত্রে সবসময় 2 ইঞ্চি করে বেশি নিতে হয়। তো আমরা দেখুন 2.5 ইঞ্চি গলা নিচ্ছি, এবং কাঁধের জন্য 3 ইঞ্চি। কাঁধ সবসময় 3 ইঞ্চিই রাখবেন। তো পিছন গলা, তাহলে আবারও বলছি, পিছন পাটে আমরা সবসময় 2 ইঞ্চি বেশি নেব, এবং সামনের পাটে ঝুলের থেকে 3 ইঞ্চি বেশি নেব। তো পিছন গলা আমি 6.5 ইঞ্চি পরিমাণ দিয়ে নিচ্ছি, এবং চওড়া এখানে 2.5 ইঞ্চি পরিমাণ দিয়ে আবার একটি গলার শেপ, বক্স শেপ টেনে দেব। তো দেখুন, এখানে আমি একটি শেপ টেনে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইনের গলায় দিতে পারেন, কাটার পদ্ধতি একই। তো দেখুন, ব্লাউজে যখনই গলার শেপ দিবেন 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে এইভাবে গলার শেপটা দিবেন, তাহলে গলাটা অনেক বেশি সুন্দর আসবে। এবার আমরা আরমহল নিব। তো ব্লাউজে আরমহল সবসময় কম নেবেন, কারণ আমাদের টেকেন দিলে আরমহলটা এমনিতেই বেড়ে যায়। তো আমি 36 বডির জন্য 5.5 ইঞ্চি পরিমাণ আরমহল নিচ্ছি, 38 বডির জন্য 6 ইঞ্চি, 40 বডির জন্য আমরা 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো দেখুন, আপনারা 5.5 ইঞ্চি একদম 34 থেকে নিয়ে নেবেন। তো আমি বডি 4 নং 36 এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানেও দাগ টেনে নিলাম। নেওয়ার পর এখান থেকে দেখুন, আমাদের 5.5-এর অর্ধেক করে নিয়ে এবং 1.5 ইঞ্চি থেকে আমরা এখানে একটি স্ট্রেট দাগ টেনে দিব, দিয়ে আর্মহোলের একটি শেপ টেনে দিব। তো এইভাবে আমরা আর্মহোলের শেপ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমরা কোমর 8 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি, এবং সেলাইয়ের জন্য নিয়ে নিব এক্সট্রা 2 ইঞ্চি পরিমাণ। তো যারা বেশি হেলদি তাদের ক্ষেত্রে 1/2 ইঞ্চি করে কমিয়ে নেবেন কোমরে। তো দেখুন, এবার আমি এই দাগগুলোকে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর ব্লাউজের পিছনে অবশ্যই টেকেন দিতে হবে, তাহলে ফিটিং অনেক ভালো আসে। তো আমরা 36 বডির জন্য এখানে টেকেন দিয়ে নিব। তো এখানে 5 ইঞ্চি পরিমাণ সামনের গলা নিচ্ছি, এবং 2.5 ইঞ্চি পরিমাণ দেখুন আমরা চওড়া নিয়ে নিচ্ছি। তো সামনের গলা 5, 5.5-এর মধ্যেই নেবেন। তারপরে এখানে আর্মহোলের জন্য ওই আগের মাপই 5.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে কাটলে কি হবে, বারবার কাঁধের মাপ দিতে হবে না, চওড়া মাপটা দিতে হবে না, ওই একটা দাগ দিয়ে আপনারা দিয়ে নিতে পারবেন। এইভাবে কাটিং করলে অনেক বেশি সহজ হবে, এটা আমার মনে হয়। তো দেখুন, এইভাবে আমি দাগ টেনে দিলাম। দেওয়ার পর এখানেও আমরা বডির মাপ নিয়ে নিব। তো বডি 4 নং 36 এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি পরিমাণ। এখানেও আমরা 3 ইঞ্চি বেশি নিয়েছি ঝুলের থেকে, 17 ইঞ্চি। এবার আমরা কোমর নিচ্ছি দেখুন। তো কোমরেও আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব, 8 ইঞ্চি, এবং সাথে এক্সট্রা 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। নেওয়ার পর এই দাগটাকেও মিলিয়ে দিব। তো দেখুন, আমরা এই দাগটাকেও মিলিয়ে দিচ্ছি। তো এই দাগটা মিলানোর পর আমরা যেটি করব, সেন্টার নিব। তো দেখুন, আমি এখানে 3-এর অর্ধেক 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিলাম, যাতে আমাদের মিডলেই সেন্টারটা পড়ে। নেওয়ার পর আমরা এখন সেন্টার নিচ্ছি 11 ইঞ্চি পরিমাণ। তো 36 ইঞ্চিতে 11, আপনারা 34 ইঞ্চিতে নেবেন 10.5 ইঞ্চি পরিমাণ, 38 ইঞ্চিতে নেবেন 11.5। তো সেন্টার 10, 11, 12-র মধ্যেই হয়। তারপর এখানেও 1.5 ইঞ্চি নিয়ে এইভাবে শেপ টেনে দিচ্ছি। তো দেখুন, আমরা এইভাবে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দিচ্ছি। তো 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দেওয়া মানে তালপাট কাটিং, এবং তালপাট কাটলে কি হয়, জামা বা ব্লাউজের ফিটিংস ভালো আসে। তো সাধারণ ব্লাউজে 4টা টেকেন হয়। তো 4টা টেকেনে আমি দেখুন এইভাবে ধরে কোনাকুনি করে মাঝখান থেকে ধরে প্রথমে একটি টেকেন দিলাম। প্রত্যেক ক্ষেত্রে সবার মাপের জন্য এটা 1.5 ইঞ্চি করে ধরবেন। তো এইভাবে সেন্টার থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি কোন 4টা টেকেন দিচ্ছি, কিভাবে এইভাবে 4টা টেকেন দিয়ে নেবেন। তো উপরে থেকে এই নিচে থেকে এইভাবে আমরা 2 ইঞ্চিতে একটি মার্ক করব, করার পর কোনাকুনি এভাবে ফিতা ধরবো। ফিতা ধরার পর এখানেও আমরা 1.5 ইঞ্চিতে চিহ্নিত করে নেব। এই হয়ে গেল আমাদের 4টা টেকেন। এবার এই টেকেনের দাগগুলোকে আমরা দিয়ে নিব। তো এইভাবে 1.5 ইঞ্চি করে টেকেন দিবেন, আর এই পদ্ধতিতে টেকেন দিলে শেপটাও অনেক ভালো আসবে। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য আমার চ্যানেলে রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। এছাড়াও ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দেব। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেকটাই কমে যায়। তো অবশ্যই জানাবেন আপনারা কি শিখতে চান।
বা কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেলাই রিলেটেড আমাকে জানাবেন। তো দেখুন আমরা টেকেন এভাবে সেলাই হবে এই দাগটা আপনাদের দেখিয়ে দিলাম। তো টেকেনের দাগগুলোকে আমরা এভাবে দিয়ে নিলাম। তো এখানে কিন্তু সেন্টার থেকে 1.5 ইঞ্চি করে আমরা নিয়েছি। নেওয়ার পর পিছন পাটে টেকেন দিব। তো পিছন পাটে টেকেন আমি 4 ইঞ্চিতে দিচ্ছি, যেহেতু এই ব্লাউজটা লম্বা হবে আর কি, খুব বেশি ছোট হবে না, সেই জন্য আমি এখানে 6 ইঞ্চি। তো এই যে সাইডের কাপড়টা এটা দিয়ে কিন্তু হাতা হয়, আপনারা যদি কম কাপড় নেন, ঠিক আছে, সেক্ষেত্রে এই সাইড দিয়ে হাতা পট্টি সব কিছু বের হবে। আর যদি এক্সট্রা কাপড় থাকে সেক্ষেত্রে নিচের পাট দিয়ে হাতা তৈরি করতে পারবেন যদি বড় হাতা নিতে চান। আর যদি আপনারা স্বাভাবিক পরিমাণ হাতা নিতে চান এখান থেকেই হাতাটা হয়ে যাবে সাইডের কাপড় থেকে। তো দেখুন এই মাপ অনুযায়ী আমরা এটিকে কেটে নিব। তো এখানে আমি কোনা কেটে নিচ্ছি টেকেনে এবং বডি এবং কোমরের মাপে, তাহলে বারবার আমাদের মাপ দিতে হবে না। অনেকে চকের দাগটা দিয়ে নেন, এই ঝামেলাটা আর করতে হবে না। এইভাবে আপনারা টেকেনে কোনা 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 কেটে নেবেন। তো দেখুন আমি প্রত্যেকটা টেকেনে কোনা কেটে নিব। তো সামনের পাটটাকে এইভাবে 2 ভাগ করে নিলাম এবং টেকেনে কোনা কেটে নিচ্ছি। এবার আমরা সেন্টারে চিহ্নিত করে সেলাইয়ের সময় শুধু এই কোনা অনুযায়ী সেলাই করলেই হয়ে যাবে। তো এখানে আমরা বোতাম খাট এবং পট্টির জন্য 2.5 ইঞ্চি এবং 3 ইঞ্চি পরিমাণ করে কাপড় নিয়ে নিচ্ছি ঝুলের সমান করে। তো ঝুল 16 ইঞ্চি সমান করে এখানে নিয়ে নিলাম। তো সামনের পাটেও এটা নিয়েছি, কারণ ঝুলটা তো আমরা টেকেন যখন সেলাই দিব তখন ওটা তো কাপড় অনেকাংশে আর কি 1 ইঞ্চির মতো যাবে বেশি, সেই জন্য আমাদের 1 ইঞ্চি বেশি নিতে হয়। তো এবার দেখুন আমরা এই পট্টির কাপড়টাকে রেখে দিয়েছি, এটার মাপ নিয়ে 2 বন্ধ সাইড একদিকে রেখে 1.5 ইঞ্চি করে ধরে আমরা এইভাবে গলার পট্টি কাটিং করে নিলাম। তো যদি কাপড় না থাকে সেক্ষেত্রে এরকম আর্মহোলের 2টা পার্ট নিয়ে এভাবে রেখে টেকেন দিবেন। এক্ষেত্রে শুধু আপনাদের জোড়া পড়বে। তো হাতার আর্মহোলের সাথে 2 ইঞ্চি বেশি নিতে হয়। এখানে আমরা ব্লাউজে 3 ইঞ্চি ডাউন দিচ্ছি, দেওয়ার পর এখানে হাতার একটি শেপ দিয়ে দিচ্ছি এবং এক্সট্রা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিতে হয়। এবার হাতার ঝুল নিয়ে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, এভাবে হাতার মোহরার মাপ নিয়ে হাতাটিকে কাটবো। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব